ছাত্র শিবিরের সাতক্ষীরা শাখার জেলার সভাপতি উপস্থিত আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সচেতন ছাত্র সমাজ উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের কোন দৃষ্টান্তমূলক কোন কর্মসূচি আইনের কোন বিধান কার্যকর করতে আমরা দেখলাম না। আমরা তাহলে কি ধরে নিতে পারি তারা মৌখিক ভাবে সকল রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া করলো, তাদের কথা শুনলো, সিদ্ধান্ত নেওয়ার সময় কেন জানি একপক্ষ বিশিষ্ট সিদ্ধান্ত তারা নিয়ে ফেলছে। আমরা কি ধরে নিতে পারি শেখ হাসিনা দিল্লির দাবি করেছে, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে তারা আইন কার্যকর করার চেষ্টা করেছে, বাংলাদেশের ভূখণ্ডের বিভিন্ন অংশ তাদেরকে লিখে দিয়েছে, দেশ বিরোধী বিভিন্ন চুক্তি তারা করেছে। আপনি তাদের ভয়ে চুপ করে বসে আছেন। আমরা কি ধরে নিচ্ছি তাহলে আপনিও জেনে রাখুন শেখ হাসিনা দেশ বিরোধী চক্রান্ত করে যেভাবে দেশে টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ যেভাবে রাস্তায় পথে ঘাটে যেখানে পায় সেখানেই প্রতিহত করে আপনাদের পরিণতি সেরকম হবে যদি বাংলাদেশের সাধারণ মানুষের দাবির বাস্তবায়ন আপনারা করতে না পারেন। রাজনৈতিক সকল দলের মতামতের ভিত্তিতে জুলাইয়ের দাবি আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য গণভোটের দাবি তুলছি, তখন একটি দল তাদের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের সুরে পয়েন্ট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা বলে গণভোট মেম্বারের প্রয়োজন নেই, গণভোট নির্বাচনের দিনে হয়ে হবে। কেন জানি তাদের কাছে মনে হয় তারা ক্ষমতায় নিয়ে বসে আছে, তারা যা বলবে তাই বাংলাদেশের মানুষ মেনে নেবে। তাদের সুরে কেন জানি ব্যতিক্রমের কথা আমরা শুনতে পাই। এই ব্যতিক্রমের সুরে জানি বাংলাদেশে আর চলবে না, চলবে না, চলবে না। বাংলাদেশের মানুষকে অন্ধভাবে আর এরকম ভাবে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশের ছাত্র জনতা তারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের মানুষরা তারা তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য শতবার হাজারবার তারা লড়াই করতে প্রস্তুত রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা গতকালকে লক্ষ্য করেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেছেন তারা যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের সকল মামলাকে নাকি প্রত্যাহার করে দেবে। এই দুঃসাহসিকতা দেখাবেন না। আওয়ামী লীগকে যেভাবে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের দিল্লিও জায়গা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ছাত্র শিবির যে দাবি নিয়ে আজকে রাজপথে নেমেছে এই দাবি শুধু ছাত্র শিবিরের দাবি নয়, এদেশের কোটি কোটি মানুষের দাবি। এই দাবি মেনে নিতে আপনারা টাল বাহানা করবেন না। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সারা যে সকল কার্যক্রম সংগঠিত করেছে এটাই প্রমাণিত হয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করার দুঃসাহস যদি দেখায় বাংলাদেশের মানুষ তিতুমিরের পাশের কেল্লা নিয়ে তাদের ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই যদি জুলাই সনদের ঘোষণাপত্র দিতে না পারে এই ছাত্র সমাজ আমরা মাঠে নামবে ইনশাআল্লাহ। বিগত 25 আওয়ামী লীগ সরকার সারা দেশব্যাপী যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার ভুল স্বীকার তো দূরের কথা, ভুল স্বীকার না করে বিদেশে পালিয়ে গিয়ে এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য ভিডিও অডিও বার্তার মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। যদি কেউ পলাতক খুনি হাসিনার এই ভিডিও বার্তার এই কর্মসূচি গ্রহণের মাধ্যমে এই দেশকে আবার অস্থিতিশীল করে তুলতে চাই, ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।